পর্দার পরে সন্ধ্যাবেলার ভিউ মাশাআল্লাহ, ওইখান থেকে যেতে ইচ্ছে করবে। তো আমরা ফ্যামিলি থেকে কয়েকজন গিয়ে ওইখানে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে গেলাম বাস নিয়ে। তো এখানে তেলের অনেক সংকট, তো তেল নিয়ে আমরা ভাড়া দিয়ে চলে যাচ্ছিলাম। তো এখানের ভিউটাও অনেক সুন্দর মাশাআল্লাহ। তো গাড়িও অনেকে জোরে চালাইতেছিল, যেহেতু আমরা বিকেলবেলা যাচ্ছিলাম, রাত হয়ে যাওয়ার ব্যাপার আছে। তো আমরা চলে আসছি। এইখানে রাস্তাগুলো যে এত 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 সুন্দর তা বলার মতো না। তো এইখানে এসে আমার মনে হচ্ছিল যে দেশের কোনো বাহিরে বাহিরের কোনো দেশে আসছি। এটা দেখে মনে হচ্ছে না যে বাংলাদেশ, এত সুন্দর। এটা পদ্মা ব্রিজের গিয়ে শুরু। তো আমরা ওইখানে গিয়ে বাস থেকে নামলাম, নেমে গিয়ে হেঁটে যেতে হবে। তো ট্রেনও যাচ্ছিল মাশাআল্লাহ। তো অনেক হাঁটতে হবে, তো একটু ভুল করে ফেলেছি, হাই হিল পরে আসছি, এর জন্য হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। তো এই যে দেখেন সন্ধ্যাবেলা এত সুন্দর বাতাস, আর অনেক ভাল লাগে এইখানে নদীর পাড়ে গিয়ে লঞ্চ ছিল, নৌকা ছিল। এইগুলোতে করে গিয়ে দিনের বেলায় যারা আসে তারা গিয়ে ওইদিকে ঘুরতে যায়। একটা রেস্টুরেন্ট আছে ওইখানে নদীর মাঝে, নয়তো ওই পাড়েও যায় অনেকে। তো এদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম বাজার। তো দেখা শেষ, তো আমরা আবার বাসে উঠলাম। তো কিছু খাওয়ার জন্য যাচ্ছিল। তো বাস থেকে নেমে গিয়ে এখানে ভাইরাল মোল্লা হোটেল, এখানে চলে আসলো সবাই। তো এইখানে যাচ্ছিলাম। তো এত পরিমাণ পা ব্যথা হয়ে গেছে যে খালি পায়ে গিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তো এটার ভিতরে চলে আসলাম, কেউ কিছু মনে করবেন না। আর যে যেভাবে গিয়ে শান্তি পায় সেভাবে চলাফেরা করে। তো চলে এসে অর্ডার দিল, সবাই দিচ্ছে কে কী খাবে। তো ঠান্ডা অনেক গরম ছিল, তাই দই নিয়ে নিলাম। তো খিচুড়ি চলে আসলো। তো খিচুড়ি অনেকে যে এত 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 প্রশংসা করে ফেলছিল, এই খিচুড়িটা আসলে আমার কাছে মোটামুটি লাগছে এতটুকুই। তো চামচ দিয়ে খাচ্ছিলাম, যেহেতু হাত মোজা ছিল। তো এখানে সালাদও নাকি সবার অনেক পছন্দ। তো এটাও মোটামুটি তেমন একটা না। তো মাশাআল্লাহ অনেক ভালো। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো খাওয়া দাওয়া করছি, ঘোরাঘুরি করছি। তো এরপর গিয়ে আমরা অনেক রাতে গিয়ে বাসায় আসছিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।